আমি প্রহ্লাদ আবারও চলে আসলাম তোমাদের আর একটা নতুন সেশন নিয়ে। এই সেশনে আমরা ক্লাস 12-এর, ক্লাস 10, ক্লাস 12 যাদের এক্সামে বায়োগ্রাফি রাইটিং আসে তাদের এক্সামকে টার্গেট করে আমরা কিন্তু আজকে ক্লাসটি করতে চলেছি। তো প্রত্যেকে কি করবে, একটু মনোযোগ দিয়ে ক্লাসটি শুনবে এবং দেখার চেষ্টা করবে। তোমাদের জন্য পুরো খাতাতে করে এনেছি, যাতে তোমরা যেভাবে পরীক্ষায় লিখবে, প্র্যাকটিক্যাল বলেছিলাম প্র্যাকটিক্যালি করেছি, শুধুমাত্র প্যানটা এখন জ্বালাতে পারবো না, ঠিক আছে? তো দেখো, প্রথমত তোমাদেরকে কি করতে হবে, বায়োগ্রাফি রাইটিং কি জানতে হবে। যদি কারো জানা না থাকে বলে দিয়ে যায়, বায়োগ্রাফি রাইটিং হচ্ছে কারোর সম্পর্কে যদি আমরা কিছু লিখি, কারো জীবনী সম্পর্কে যদি আমরা কিছু লিখি, তাকে বায়োগ্রাফি রাইটিং বলে। বোঝাতে পেরেছি? এখন বায়োগ্রাফি রাইটিং লিখতে হলে আমাদের খাতার মাঝ বরাবর উপরে, ঠিক আছে, খাতার উপরের পৃষ্ঠাটার উপরের দিকে মাঝ বরাবর একটা, এই দেখো আমরা বক্স করেছি, এখানে হেডিং বলে লিখেছি, মানে যার সম্পর্কে লিখবো তার নামটা বসিয়ে দেব। ঠিক আছে? কিভাবে বসাবো, কি বসাবো, ক্যাপিটাল বসাবো নাকি কিসে বসাবো, সেগুলো সব কিন্তু বলে দেওয়া হয়েছে আগে থেকে। এরপরে আসছে কি, ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে যেমন কি হলো, তাহলে এপিজে আব্দুল কালাম ছিল, এপিজে আব্দুল কালামটা সেখানে বড় করে বসে যাবে। রবীন্দ্রনাথ ঠাকুর হলে রবীন্দ্রনাথ ঠাকুরটাই ভালো করে বসে যাবে। তারপরে কি আসবে, ইন্ট্রোডাকশন। প্রথম লিখবে ইন্ট্রোডাকশন। দেখো কিছু কিছু জিনিস চেঞ্জ করতে হবে, আর বাদ বাকি কিন্তু সবকিছু কিন্তু সেই একই রেখে তোমরা চালিয়ে যেতে পারবে। এটা পুরোপুরি একটা স্ট্যান্ডার্ড নয় যে এটাই লিখতে হবে। যদি তুমি এর থেকেও আরো ভালো লিখতে পারো, লিখতে পারো, অসুবিধা নেই। কিন্তু আমরা একটা কথাই বলি না, যে নাই মামার থেকে কানা মামা অনেক ভালো, সেই একই সেই কথাটিকেই মাথায় রেখে আমরা চলি। যদি কোনো কিছু না করার থেকে কোনো কিছু করা ভালো। তার জন্য যদি পরীক্ষায় না পড়ে যদি মুখস্থ করতে পারো তাহলে ভালো কথা, যদি আরো অ্যাড অন করে লিখতে পারো কথা, তাহলে অনেক ভালো ব্যাপার। কিন্তু এটাও যদি লিখে আসতে পারো তাতেও কিন্তু তোমাদের পরীক্ষায় কোনো দিক থেকেও নাম্বার কম পড়বে না। প্রথম হচ্ছে ইন্ট্রোডাকশন। ম্যান ইজ মোর্টাল, বাট সাম পিপল রিমেন অ্যালাইভ ইন দ্য হার্ট অফ দ্য মেন ফর এজেস। মানুষ মরলসি, ঠিক আছে, কিন্তু কি হয়, কিছু মানুষ আমাদের জীবনে কি আসে, আমাদের মানুষের মনে অনেকদিন অবধি থেকে যায়। এরপরে দেখো ব্যক্তির নাম লেখা হয়েছে, সেই জায়গাটায় যার সম্পর্কে লিখছো তার নামটি বসিয়ে দেবে, ইজ ওয়ান অফ দেম। তাহলে তোমাদের এটা কি করতে হবে, মুখস্থ টাইপেরই করতে হলো। ইন্ট্রোডাকশনটা কি করলে, ম্যান ইজ মোর্টাল, সাম পিপল রিমেন অ্যালাইভ ইন দ্য হার্ট অফ দ্য ম্যান ফর এজেস, ব্যক্তির নাম ইজ ওয়ান অফ দেম। হয়ে গেল ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন যখন তোমাদের শেষ হয়ে গেল, তারপরে আসে চাইল্ডহুড। কি আছে, চাইল্ডহুড। চাইল্ডহুড মানে কি, শৈশবকাল। হিজ ফাদার নেম ওয়াজ ড্যাশ, এখানে বাবার নাম লিখেছি, তার বাবার নামটা লিখে দিলে। অ্যান্ড হিজ মাদার নেম ওয়াজ, এবং তার মায়ের নাম ছিল, এখানে তার মায়ের নাম লিখে দিলে। হি কেম অফ এ অবলিক অ্যান, ঠিক আছে, কেউ কিরকম ফ্যামিলি থেকে তিনি এসেছিলেন, রিচ নাকি এডুকেটেড নাকি পোর নাকি সিম্পল, যেরকম ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হবে সেখানে সেই বক্সটাই বসাবে। এবং এই যে রিচ নাকি এডুকেটেড নাকি পোর নাকি সিম্পল, এদের দেখে কিন্তু এ বসবে অথবা অ্যান বসবে, আর্টিকেল বসবে, ঠিক আছে? এরপরে যখন তোমাদের দুটো পয়েন্ট লেখা হয়ে গেল, ইন্ট্রোডাকশন, চাইল্ডহুড, এরপরে দেখো কি আছে, এরপরে আছে যেটা এডুকেশন। এডুকেশন মানে শিক্ষা দীক্ষা। হি হ্যাড হিজ আর্লি এডুকেশন অ্যাট, এখানে বিদ্যালয়ের নাম দিবে, তিনি তার প্রাথমিক শিক্ষা শুরু করেন সেই স্কুল থেকে। দেন হি ওয়াজ অ্যাডমিটেড টু, তারপর তিনি ভর্তি হয়েছিলেন, প্রতিষ্ঠানের নাম যদি কলেজে স্কুলে কোথাও ভর্তি হয়ে থাকেন। অ্যান্ড পাস্ট দ্য ড্যাশ, পরীক্ষার নাম, ঠিক আছে? তারপরে দেখো ক্যারিয়ার। ক্যারিয়ারে কি হবে, হিজ প্রফেশনাল ক্যারিয়ার ইজ অর্থি অফ স্পিকিং। হি স্টার্টেড হিজ ক্যারিয়ার অ্যাজ, এখানে পদের নাম বলতে তিনি কি কাজ করতেন এবং কোথায় করতেন, ঠিক আছে? এরপরে দেখো অ্যাওয়ার্ডস আছে। হি ওয়াজ বেস্টোড এ নাম্বার অফ অ্যাওয়ার্ডস সাচ অ্যাজ, এখানে পুরস্কারের নাম দিয়ে দিবে, এবং যদি কোনো স্পেশাল ভাবে পুরস্কৃত হয়ে থাকেন তাহলে এখানে দিয়ে দেবে। তারপরে দেখো
লাইনগুলো তুলে দেবে। তো আশা করি বোঝাতে পেরেছি। দেখা হবে তোমাদের আরেকটা ক্লাস। ততক্ষণ অবধি তোমরা ভালোভাবে নিজের পড়াশোনাটাকে চালিয়ে যাও। থ্যাংক ইউ, বাই বাই।